দেখো বন্ধুরা, আমরা যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, অনু শুয়ে শুয়ে যাচ্ছে, ওর বসে থাকার মতন শক্তি নেই সেই জন্য। তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে যে কোথায় যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি হচ্ছে আবার ডাক্তারের কাছে। অনুকে তো এর আগে ডাক্তার দেখিয়েছিলাম, তো 2 দিন ভালো থাকলো, কিন্তু কালকে বিকেল থেকে মানে সারাদিন ভালোই ছিল ও, বিকেলবেলাও না সন্ধেবেলা থেকে আবার ওর জ্বর চলে এসেছিল। আর এতটা পরিমাণে জ্বর ছিল কি আর বলবো তোমাদের, গায়ে হাত দেওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর অনুর বাবার সাথে ফোনে যোগাযোগ করতে পারছিলাম না, কারণ যেহেতু ওর কাছে মোবাইল নেই সেই জন্য। তো ওষুধও নিয়ে আসতে পারিনি। তো তারপরে দেখো আমরা এখানে চলে আসলাম ডাক্তারের কাছে। তো এখানে এত পরিমাণে গরম আর ডাক্তার বসেনি। তো তনুকে নিয়ে আমি একটু ফ্যানের কাছে বসেছিলাম। আর তারপরে এদিকে টোটোতে বসেছিলাম। দেখো কত লোকের ভিড় জমে আছে ওখানে। কারণ হচ্ছে ডাক্তারবাবু এখনও বসেননি সেই জন্য। ওখানে বসেছিলাম তো ফ্যানের হাওয়া পাচ্ছিলাম ঠিকই, কিন্তু গরম। আর এদিকে বসে আছি তো হচ্ছে অনু গরমের জন্য কান্না করছে, মানে তনু গরমের জন্য কান্না করছে। তো বাড়িও চলে এসেছি, দেখো সিঙ্গারা খাচ্ছি। কেবলমাত্র বাড়ি আসলাম আর একদম ভালো লাগছে না, অনেকক্ষণ লাইন নিয়ে দাঁড়িয়েছিলাম। তো সেই জন্যই আর কি। তো ওরা তো হচ্ছে সিঙ্গারা খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। আর পরে রান্না করবো ভাত, কারণ সবজি বাজার নেই, কোনো কিছু নেই। আগে বাজার করতে হবে, তারপরে রান্না হবে, তার আগে না। তো সিঙ্গারা টিঙ্গারা খাওয়া হয়ে গেছে। আর এই যে অনু, ওকে এখন একটু ভালো লাগছে। ওষুধ এখনো খাওয়াইনি, তো খাওয়াবো। তো দেখো এই যে একটা পার্সেল এসেছে। তো এটা অনুর বাবা অর্ডার করছিল, তো দেখি কি আছে এটার ভিতরে। না খুলো। এই যে অনুর বাবা খুলছে। অনু দেখার জন্য একদম আগ্রহ নিয়ে বসে আছে। কেউ খুঁজে পায় না। ওগুলো যেখানে সেখানে ফেলবা না, হয়েছে আর খুলতে হবে না। বাপ রে, দেখো কি কি অর্ডার করেছে দেখো। দাঁড়াও, দেখাই যায় না, এইবার চিনা আছে। খুলো। ইস, এটা কি চার্জার? হ্যাঁ, চার্জ দিতে হবে ফের? কিসের জন্য? কাগজ দিতে হবে না, কাগজ দিতে হবে না, কাগজ দেখায় না। আসল জিনিস খুলো দেখি। ওখান থেকে দেখাও, উপরে করে দেখাতে হবে না। এই যে দেখো, আমি হচ্ছে এমনি হচ্ছে ভিডিও করি, তো এটা সেই জন্য অর্ডার করেছিল। এই যে আমি ফোনটা যেখানে সেখানে রেখে তারপর ভিডিও করি। ফোনটা পড়ে গিয়ে অনেক মানে ক্ষতি হয়ে গেছে ফোনের, তো সেই জন্য এটা অর্ডার করেছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকেই চলে এসেছে, অনেক দিনে অর্ডার করেছিল, 4-5 দিন আগে। বাপ, লাইটও জ্বলে। এই খুলো দেখি, বড় কত বড় হয়। টানো, এরকম করে টানো। ওরকম না, হ্যাঁ টানো। কণিকা দ্বীপটা তো ওরকমই হয়। তো বন্ধুরা, কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো হচ্ছে স্ট্যান্ড দিয়েই ভিডিও করছি। এই যে সব শুয়ে আছে। তো হচ্ছে কেমন হয়েছে জিনিসটা অবশ্যই বলবে কমেন্ট করে। তো এখন হচ্ছে অনুকে ওষুধ খাওয়াবো। আর মনটা অতটা ভালো নেই, কারণ যে জ্বর ছিল সকাল থেকে, যে জ্বর ছিল, তো তোমাদের সাথে সেই জন্য কিছু শেয়ার করিনি। মানে প্রচণ্ড জ্বর ছিল একদম, শরীরে গায়ে একদম হাত দেওয়া যায় না, এরকম অবস্থা। তো সেই জন্য কিছু ভেবে না পেয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তারের কাছে গিয়ে কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়েছিলাম তা মানে বলে বোঝাতে পারবো না। আর তনু তো একদম অস্থির হয়ে গেছিলো কান্না করতে করতে। তো কেবলই বাড়ি আসলাম। দেখা যাক বিকেলে কি বাজার করে নিয়ে আসে, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো আগে এখন অনুকে ওষুধ খাওয়াই দিই।
ওখান থেকে এসে একটু শুয়েছিলাম, তারপরেই ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে অনুর বাবা বাজার করতে গিয়েছিল, তো বাজার নিয়ে এসেছে, বাজার একটাও কিছু ছিল না সেই জন্য। আর ওখানে গিয়ে যে কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আমি, তো কি করে বলে বোঝাবো তোমাদের। ওই জন্য শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছিলো। আর ওই যে দেখো অনুর বাবা ওখানে মাছ ধরছে, মাছ নিয়ে এসেছিলো। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু আর শেয়ার করতে পারিনি বন্ধুরা, কিছু মনে করো না। আমার পাশেই থাকো, দেখতে পাচ্ছ আমার মেয়েটার এরকম অবস্থা। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে একটি নতুন ভিডিওতে। অবশ্যই সবাই পাশেই থাকবে।